হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুস্মিতা দাস। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে এখন আমরা চলে যাচ্ছি রাঙামাটিতে। সেদিন আমরা গিয়েছিলাম রাঙামাটিতে। রাঙামাটিতে গিয়ে কি কি করেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর রাঙামাটির সাথে আমার এমন একটা সম্পর্ক জুড়ে গিয়েছে, যখন থেকে আমি রাঙামাটি কলেজে পড়ছি, রাউজান থেকে রাঙামাটি যাওয়ার যে পথগুলো সেগুলো আমি আস্তে আস্তে চিনতে শুরু করেছি। কিন্তু আজকে আমি কলেজে না, আজকে আমি যাচ্ছিলাম অরণ্যক। আপনাদেরকেও দেখাচ্ছি। তো এই যে আমরা গাড়ি করে যাচ্ছিলাম আমি, আমার দিদি, আমার ভাই ভাগ্নি, আমার দাদাবাবু আর আমার দুই ছেলে, মানে পিজু মানে আমার শেষদির দুইটা ছেলে। তো আমরা চলে আসলাম অরণ্যক এসেই কিন্তু আমরা ওখানে ভিতরে ঢুকতে পারিনি, কারণ আমরা খুব আর্লি এসেছিলাম। অরণ্যকে ঢুকার পারমিশন ছিল 10টা থেকে। তো আমরা 10টার আগেই চলে এসেছিলাম, তাই 5-6 মিনিটে ওই মতোই আমাদের বাইরে দাঁড়াতে হয়। এরপর আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে আপনারা দেখছেন, এটা হলো অরণ্যকের যে ঢুকার সময় ব্রিজটা, ওইটা উপরে লেখা আছে অরণ্যক ফটো ব্রিজ। এখানে মানে ছবি টবি তোলা যাবে। তো এরপর আমরা হেঁটে হেঁটে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছি, মেইন যে অরণ্যক ওখানে। ভিতরে ঢুকে কিন্তু টিকিট কাটতে হবে। মেইন টিকিট হয়তো বা 2 রকমের হয়ে থাকে। আমরা যেটা কেটেছিলাম ওইটা হলো সুইমিং পুলে যাওয়ার জন্য। মানে ওইখানে যে লেকটা দেখতে পাচ্ছেন আপনারা, লেকটার ওই পাশে কিন্তু আরেকটা অরণ্যকের পার্ট রয়েছে, যেটা হলো হ্যাপি আইসল্যান্ড। ওইটাই সবচেয়ে বেশি সুন্দর, যেখানে আমরা গিয়েছিলাম। এই যে এবার আমরা কিন্তু অরণ্যকের ভিতর ঢুকে গিয়েছি। এবার আমার দাদাবাবু টিকিট কাটছে। আমার হাতে কিন্তু টিকিট চলে এসেছে। টিকিট কাটার পরেই কিন্তু আমরা টিকিটগুলো নিয়ে ভিতরে ঢুকে যাই। টিকিটগুলো সুইমিং পুলের ওখানে গিয়েই দেখাতে হবে। তো এই যে ঢুকার সাথে সাথে আমরা এরকম সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পাই। তার মধ্যে ছিল এই বড় হাতিটা, যেটার পাশে কিনা আমার দাদাবাবু সবাই মিলে ছবি তুলছিল, আমরাও তুলেছিলাম। অনেক বেশি সুন্দর দেখতে। তো এখানে যে ময়লা ফেলার ডাস্টবিনটা, ওইটা পর্যন্ত সুন্দরভাবে সাজানো আছে। তো এখানে গাছের নিচে আবার পাথরও আছে। এদিকে আবার দেখলাম বায়োস্কোপ। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ। তো বায়োস্কোপটা দেখেছি। তো এরপরে দেখুন কি কিউট কিউট ডাস্টবিনগুলো, সেগুলো ভিডিও করতে ছাড়িনি। কিন্তু যেহেতু আমরা খুব সকাল সকাল বের হয়েছি, তাই আমরা তেমন কিছু খেয়ে বের হতে পারিনি। আমাদের খিদাও লেগে গিয়েছিল, তাই ওখানে সেনাবাহিনীদের যে স্টলগুলো ছিল ছোট ছোট, সেখান থেকে টুকটাক কিছু খেয়ে নিচ্ছি, যেমন কেক, মামা, ফ্রুটো, এগুলা। আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, আপনারা ঢোকার সময় আপনাদেরকে জিজ্ঞেস করা হবে বা আপনাদের ব্যাগ চেক করা হবে না, এমনি জিজ্ঞেস করা হবে কোনো খাবার নিয়ে যাচ্ছেন কিনা। কারণ ওখানে কোনো খাবার নিয়ে যাওয়া একদম অ্যালাউ না। আর ওখানে একদম ময়লা ফেলাও অ্যালাউ না। ওখানে অবশ্য লিখে দেওয়া হয়েছে, যদি ময়লা ফেলা হয় তাহলে 1000 টাকা বা 500 টাকা জরিমানা নেওয়া হবে। এরপর আমরা কিন্তু বোটে উঠে যাই, কারণ আমরা লেকের ওই পাশে যাব। ওই পাশে আছে হ্যাপি আইসল্যান্ড। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। একটু ভিডিওটা বড় হতে পারে, বাট পুরো দেখবেন। ভিডিওটা দেখলে অনেক মজা পাবেন। তো আমি আর আমার দিদি যে একটু করে সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে নিচ্ছি, ভিডিও ক্লিপ। এরপরে আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসছি প্রায়। আমার দিদি আর আমার দাদাবাবু কিছু ভিডিও করে দিচ্ছে ওদেরকে। তো এই যে ওইখানে কিন্তু দেখা যাচ্ছে, আমার দিদি দেখিয়ে দিচ্ছে ওই যে হ্যাপি আইসল্যান্ড। আমরা কিন্তু চলে এসেছি। এখন আমরা নেমে যাচ্ছি। নেমে আমরা আইসল্যান্ডে উঠে যাব সিঁড়িটা একটু উপরে। উঠতে কিন্তু একটু কষ্ট হতে পারে, কিন্তু উঠার পর দৃশ্যটা দেখে কষ্ট সব ভুলিয়ে দিবে। এই ঢুকার সময় এই ছোটো ছোটো ফুলগুলো দেখতে পাই, যেগুলো আমার অনেক সুন্দর লাগে, তাই এগুলো একটু ভিডিও করে নিই। এরপর আমরা কিন্তু ফাইনালি উঠে গিয়েছি। এই যে কত সুন্দর দেখুন। আমরা যেহেতু অনেক আর্লি এসেছি, এখানে সুইমিং পুলে তখনও পরিষ্কারের কাজ চলছিল। সুইমিং পুলটা ভালো করে পরিষ্কার করছিল। আমরা গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। ততক্ষণে আপনাদেরকেও দেখাই সুইমিং পুলের উপরে কত সুন্দর করে গুছানো সাজানো। দেখুন আপনারা, মানে এত সুন্দর করে ডিজাইন করা, দেখেই মন ভরে যাচ্ছে। তো আমরা তো নামার জন্য খুবই এক্সাইটেড। আমরা অনেক বেশি এক্সাইটেড, কখন নামবো। তারপরেও গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করলাম এদিক ওইদিক। আর এদিকে উপর থেকে যে পানি পড়ার দৃশ্যটা, এটা তো আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো এদিকে দেখুন সুন্দর করে বড় করে লেখা আছে হ্যাপি আইসল্যান্ড। আর এখানে ছিল কিন্তু ওয়াশরুম আর চেঞ্জিং রুম। এখানে কিন্তু মেল ফিমেল দুইটাই কিন্তু আলাদা ওয়াশরুম আর চেঞ্জিং রুম দুইটাই কিন্তু
কিন্তু আলাদা। তো এরপর আমরা কিন্তু চেঞ্জ করতে চলে আসছি, আমরা এক্সট্রা কাপড় এনেছি সুইমিং পুলে নামার জন্য। এই যে আমার পিছন সাইডে কিন্তু সুইমিং পুলটা দেখা যাচ্ছে, আমরা খুবই এক্সাইটেড কখন এখানে পরিষ্কার করা শেষ হবে আমরা নামবো। এই যে আমার পিজু তো সব ড্রেস পরা শেষ ওর। এদিকে আবার আমার দাদাবাবু নেমেও গিয়েছে তার ছেলে দুইটাকে নিয়ে, আমরাও এখন রেডি সেডি হয়ে গিয়েছি, এখন আমরাও নেমে যাব। এদিকে আমার দিদি নাকি লাফ দিবে, এই যে দিয়ে দিল লাফ, আমার দিদি নেমে গেল, এখন আমার ভাগ্নিও নেমে গেল। এদিকে তো ওরা আগেই নেমে গিয়েছে, আমিও নেমে গিয়েছি, আর এদিকে আমার ভাই। তো এখন আমাদের মেন আনন্দ শুরু, যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি খুবই এক্সাইটেড এবং তখনও খুবই এক্সাইটেড ছিলাম। তো এই যে এগুলাই চলছিল, আমার ভাই ভাগ্নিকে ফেলে দিচ্ছে, আমরা অনেক বেশি সাঁতার কাটছিলাম, অনেক বেশি আনন্দ করছিলাম, ছবি তুলছিলাম, তারপর এখানে সাঁতার কাটছিলাম। এখানে কিন্তু দুইটা সুইমিং পুল একসাথে, মানে খুবই অল্প পানি 6-7 বছরের বাচ্চারা নামতে পারবে, 6-7 বছর, হ্যাঁ 6-7 বছরের বাচ্চারা নামতে পারবে সেরকম। যেমন আমার দিদির ছেলে দুইটা পিজু রিজু, ওরা 7-8 বছর, এইটুকুই ওরা কিন্তু নেমেছে। ওদেরও পুরোপুরি পানি হয়নি, কিন্তু আমাদের হাঁটু সমান পানি ছিল। তো এই যে আমরা নেমে কিন্তু অনেক এনজয় করছিলাম এই পানিগুলোতে, মানে এত আনন্দ লাগছে। আর অনেকে না আমার একটা ভিডিওতে কমেন্ট করছিল এগুলো মুখে নিবেন না, মুখে নিয়ে পুরা শরীরে যদি এখানে নিয়ে যেতে পারি, মুখে নিলে আর কি হবে, মুখে ভুলে ঢুকে যাচ্ছে, এখানে কিছু করার নেই। এরপরে কিন্তু যে পাশে যে সুইমিং পুলটা ছিল আমাদের গলা অবধি পানি ছিল, মানে ডুবেই যাচ্ছিলাম। সেখানে আমরা সাঁতার প্রতিযোগিতা দিই, আমি, আমার দিদি, আমার ভাই, আমার ভাগ্নি। এর মধ্যে ফার্স্ট হয়েছে আমার ভাই, তারপর সেকেন্ড আমার দিদি, থার্ড আমি, আর ফোর্থ হলো মানে লুড্ডু যে সে হলো আমার ভাগ্নি। তো এরপরে এদিকে আমার দিদি, ওই যে বেশি পানি ওখানে আমার যে রিজু আমার দিদির ছেলে ছোটোটাকে নামিয়েছে, আর এদিকে আমরা ওকে ভিডিও করতে দিচ্ছি যে আমরা এখন মানে পানির নিচে যাব, কে কতক্ষণ থাকতে পারে। এখানে কিন্তু অনেক চোরামি চলবে, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বলবেন কে বেশি চোরামি করেছে। আমি মনে করেছি এখানে চোরামি শুধু আমিই করেছি, কিন্তু না, দেখুন আমার দিদি তো আরও সেরা, মানে আমরা ডুবে গিয়েছি, আমার দিদি ডুব দিচ্ছে না কিন্তু। আর এদিকে সবাই উঠার আগে একবার উঠে আবার কিন্তু ডুবে গিয়েছে, আমি দেখতেই পাচ্ছেন। কিন্তু লয়াল ছিল শুধু আমার ভাই, এখানে আমরা সবাই এখানে চোরামি করেছি। এখানে কীভাবে ডুবে থাকবো ভাই, একটু করে ডুবার পরেই বেশি উঠে যাচ্ছি, কীভাবে ডুবে থাকবো। তারপর চোরামি করার এটা কিন্তু মাথায় ছিল, সেজন্য চেষ্টাও করিনি। এই যে আমরা হাসাহাসি করছিলাম, একজনকে দেখে বলতে, এই লয়াল শুধু আমার ভাই, সুন্দর করে ও মানে ডুব দিয়ে সুন্দর করেছিল, ধরতে গেলে ওই ফার্স্ট। ওখানে তো কোনো গিফট ছিল না, তাই আমাদের মনটাও ওখানে ছিল না। তো এদিকে আমার ভাই লাফ দিচ্ছে, আমার দিদিরাও লাফ দিচ্ছে, ওরা অনেক বেশি এনজয় করছে। আর আমরা প্রায় 50 মিনিট বা 1 ঘন্টার মতোই সুইমিং পুলে ছিলাম, অনেক সাঁতার কেটেছি, অনেক বেশি এনজয় করেছি। আর আমরা যেহেতু অনেক আর্লি গিয়েছিলাম, আমাদের হাতে অনেক বেশি সময়ও ছিল। তো এই যে লাস্ট মুহূর্তে আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, এরপরে আমরা ভেজা কাপড়গুলো চেঞ্জ করে নিলাম। এখন আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা, আমাদের এনজয় করা শেষ। এখন আমরা স্নান টান করে এই যে সুন্দর করে আবার রেডি হয়ে গিয়েছি, এখন আমরা আবার লেকের ওই পাশে চলে যাব। সেখান থেকে আমরা গিয়েছিলাম আবার আরেকটা জায়গায়, সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওতে আর বেশি কিছু আমি দিতে চাচ্ছি না। এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।